সংসদে আজ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ। কর্মচারীদের সর্বনিম্ন 20,000 টাকা ও কর্মকর্তাদের 1,40,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে জাতীয় সংসদে নবম জাতীয় বেতন স্কেলকে প্রাধান্য দিয়ে কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণ করা হলো। অপরদিকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য সর্বোচ্চ বেসিক 1,40,000 টাকা নির্ধারণ ঘোষণা করা হয়। এই দুটি সিদ্ধান্ত নেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বেতন বৈষম্য। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী এখন পর্যন্ত বেতন পাচ্ছেন, তবে এই বেতন স্কেল তাদের অর্থনৈতিক গতিপথকে ত্বরান্বিত করতে যথেষ্ট নয়। কেননা দীর্ঘ 11 বছর থেকে তারা যে হারে বৈষম্যের শিকার, তারা সেই বৈষম্য থেকেই এখন পর্যন্ত উত্তরণ হতে পারেনি। তাই তাদের জন্য সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণ করার পাশাপাশি অবসর সুবিধা প্রথম ধাপে 100% পর্যন্ত রাখার চূড়ান্ত অনুমোদন বিল পাস হয়েছে আজ। সংসদ অধিবেশনে এই বিষয়গুলোর চূড়ান্ত যৌক্তিকতা তুলে ধরেন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা দুজনেই এই বিষয়গুলোর ইতিবাচক ধারা ব্যক্ত করায় আজ থেকে সরকারি চাকরিজীবীদের তাদের বেতন বৃদ্ধির পূর্ণতা পেলেন। সচিব কমিটির সদস্যরা আজ গণমাধ্যমে প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশের অর্থনৈতিক গতিপথ ফিরিয়ে আনতে হলে প্রাথমিক দিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বাধ্যতামূলক। কেননা তারাই দেশের ধারক বাহক। তাদের আর্থিক অবস্থান শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করা হবে। যেহেতু আজ থেকে সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুবিধা পেতে যাচ্ছেন, তাই নবম জাতীয় বেতন স্কেলে আর নতুন কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলো না। এখন থেকে তাদের প্রাপ্যতা নিশ্চয়তা পেলেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সংসদে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক বিশাল পদক্ষেপ। নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে ঘোষণা আজ সংসদে এসেছে তা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই নতুন স্কেল কার্যকর করার মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে এক নতুন গতিশীলতা সঞ্চারিত হবে বলে আশা করা যাচ্ছে। নতুন এই বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ 1,40,000 টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের যে আর্থিক চাপ সম্মুখীন হতে হচ্ছিল, তাই এই নতুন বেতন স্কেলে সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। বেতন বৃদ্ধির এই সাহসী উদ্যোগ সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি আরো বেশি মনোযোগী ও দায়িত্বশীল করে তুলবে বলে নীতি নির্ধারকরা মনে করছেন। এই বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি বজায় রেখে এবং সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই নতুন কাঠামো দ্রুত বাস্তবায়ন করাই এখন প্রধান লক্ষ্য। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অতি দ্রুত যেন প্রতিটি সরকারি দপ্তরে এই সুবিধা পৌঁছতে পারে সেদিকে কঠোর নজরদারি রাখার কথা বলা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন পরামর্শক দল সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা সরকারি চাকরিজীবীদের জন্য আধুনিক ও সময়োপযোগী সুযোগ সুবিধা প্রদানের সুপারিশ করেছেন। তারেক রহমানের এই দূরদর্শী নেতৃত্ব সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধিতে এবং রাষ্ট্রীয় কাজে তাদের অংশগ্রহণ আরো শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এছাড়াও নবম জাতীয় বেতন স্কেলের সাথে সরকারি কর্মচারীদের অন্যান্য সুযোগ সুবিধা যেমন চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক এবং আবাসন সুবিধার বিষয়গুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তারেক রহমানের পক্ষ থেকে যে পরামর্শ উঠে এসেছে তাতে সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই উদ্যোগ কার্যকর হলে সরকারি খাতে প্রতি মেধাবীদের আকর্ষণ আরো বাড়বে এবং দুর্নীতির প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
পরিশেষে বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। সরকারের এই জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে তৃণমূল পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা পর্যন্ত সবাই লাভবান হবেন। সরকারি চাকরিজীবীদের জন্য এই ইতিবাচক পরিবর্তন দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা বর্তমান সরকারের লক্ষ্যে অর্জন সহায়ক হবে। মোট কথা, সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এই সিদ্ধান্তগুলো অত্যন্ত বাস্তবধর্মী হয়। এখন থেকে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রথম ধাপেই কার্যকর ঘোষণা করা হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।